আমরা সকলেই জানি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনীতির রূপ কিন্তু বদল হয়েছে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। গত ৪ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং বিজেপি সেখানে ক্ষমতায় আসে। এই ব্যাপারটা নিয়ে জিদ্দা, আমাদের সুপারস্টার জিদ্দা তার ফেসবুক পেজে বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট করেছে। সেখানে জিদ্দা নতুন দলকে, বিজেপিকে অভিনন্দন জানিয়েছে। জিদ্দার এই পোস্ট নিয়ে কিছু নোংরামো কিন্তু হচ্ছে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় জিদ্দার যে এই যে বক্তব্য, বিজেপিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তিনি যে পোস্টটা করেছেন, এই পোস্টটাকে ইস্যু করে জিদ্দার গায়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে কিছু সংখ্যক ফেসবুক পেজ। সেখানে কিছু পশ্চিমবঙ্গের পেজও রয়েছে, বাংলাদেশি পেজও রয়েছে। সেসব পেজের অ্যাডমিনদের ধারণা যে জিদ্দা হয়তো বিজেপি সাপোর্ট করে মনে মনে, বা জিদ্দা হয়তো বিজেপিকে পছন্দ করে। এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কেন নয়? একটা নতুন দল ক্ষমতায় এসেছে। এই দলটার হাতে রাজ্যের আগামী কয়েক বছরের রাজ্যের উন্নয়ন ভালো-মন্দের দায়িত্ব কিন্তু এই দলটার হাতে। তো একটা সাধারণ মানুষ এই দলটাকে অভিনন্দন জানাতেই পারে। এই দল ক্ষমতায় আসছে নতুন করে, সেই দলটাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতেই পারে। জিদ্দা কিন্তু এর আগেও যখন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছে, জিদ্দা কিন্তু তাদেরকেও অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। আমরা যতটুকু জানি। আর জিদ্দা বরাবরই রাজনীতির বাইরে, তিনি কোনো দলের সাথে নেই। এটা তিনি বছরের পর বছর কিন্তু বেশ আ একাধিকবার প্রমাণ দিয়েছেন। এবং আমার মনে হয় না এমন কেউ আছেন যারা কিঞ্চিৎ পরিমাণ তথ্য প্রমাণ দিতে পারবে যে জিদ্দা কোনো রাজনৈতিক দলের সাথে আছে, জিদ্দা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে। সুতরাং জিদ্দা একজন অরাজনৈতিক ব্যক্তি। তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়া, রাজনৈতিক দলের রং লাগানো, সেটা থেকে আপনারা বিরত থাকুন। আর যারা এটা করছেন তারা বিশেষ কিছু পেজ, যেসব পেজ আ জিদ্দাকে হেট করে, ঘৃণা করে। তো তারার প্ল্যানটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা জিদ্দাকে পছন্দ করে, এবং অনেকে আছে এই মানুষগুলোর মধ্যেই তারা টিএমসি কে পছন্দ করে বা টিএমসি কে সাপোর্ট করে। তো জিদ্দাকে যদি বিজেপির ট্যাগ লাগানো যায়, তবে জিদ্দার প্রতি এই যে সাধারণ মানুষগুলোর একটা নেগেটিভ ধারণা কিন্তু চলে আসবে। এই প্ল্যান থেকে, এই পরিকল্পনা থেকেই কিন্তু ওইসব পেজের অ্যাডমিনরা জিদ্দাকে রাজনৈতিক ট্যাগ লাগানোর চেষ্টা করছে। তো আশা করি এটা বৃথা চেষ্টা। এটা কখনোই সফল হবে না। কেননা জিদ্দা তিনি সবসময়ই ক্লিন। কোন সময়ই তিনি কোন রাজনৈতিক দলের সাথে ছিল না। অতীতেও ছিল না, এখনো নেই, বর্তমানেও ভবিষ্যতেও থাকবে না। জিদ্দা সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। জিদ্দাকে মানুষ এমনিতেই ভালোবাসে। এটা আ এই মুহূর্তে তো দেখতেই পারছেন যে টলিউড ইন্ডাস্ট্রির কি হাল। যারা যেসব অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতির সাথে জড়িত হয়েছে তাদের কি হাল হয়েছে। তাদের ক্ষণিকের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তারা হারিয়েছে। তো জিদ্দা এটা কখনোই করেন না, এবং আ জিদ্দার জন্য ভালোবাসা মানুষের সবসময় রয়েছে। যেসব মানুষ জিদ্দাকে এসব ট্যাগ লাগানোর চেষ্টা করছেন, আপনারা বৃথা চেষ্টা করছেন। আপনারা কখনোই সফল হবে না। এবং কারা করছেন, যেসব পেজের অ্যাডমিনরা করছে এগুলো আমরা কিন্তু জানি, এবং এসব পেজের অ্যাডমিন কারা, এবং তারা কোন হিরোর ফ্যান, এটাও কিন্তু আমরা জানি। এই ব্যাপারটা নিয়ে বেশি চুলকানো উচিত না আপনাদের। না চুলকানোটাই ভালো। কারণ আ আমাদেরও কিন্তু অনেক ইস্যু রয়েছে ট্রল করার। আমরাও কিন্তু পারি ইচ্ছা করলে আপনাদের পছন্দের হিরোদেরকে নিয়ে ট্রল করতে। এই মুহূর্তে যে আপনাদের যে অবস্থা, সেই অবস্থা থেকে হিসাব করলে আমরা জিত ফ্যান্সরাও কিন্তু প্রচুর অপশন রয়েছে আমাদের ট্রল করার, মজা করার, বা অ্যা লাঞ্ছিত লজ্জিত করার কিন্তু অনেক উপায় কিন্তু জিত ফ্যান্সদের কাছেও রয়েছে। তো আশা করি জিদ্দাকে নিয়ে এসব নোংরামি করবেন না। জিদ্দা কোন রাজনৈতিক দলের সাথে নেই, এবং বরাবরই জিদ্দা ক্লিন। জিদ্দা সবসময় ভালোবাসার মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার বক্তব্য। এসব Facebook পোস্ট সবসময় আপনারা এড়িয়ে চলুন। কেউ এগুলো দেখে বিভ্রান্ত হয়েন না।